আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? কিছু বাংলাদেশি চাচ্ছে সৌদি আরবটাকে মগের মূল্যক বানাতে, অপরাধের স্বর্গরাজ্য বানাতে। অবশ্য সৌদি সরকার এটা কখনোই হতে দিবে না। আমরা না 2008 সালের ভাগ্যবরণ করতে যাচ্ছি। 2008 সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছিল। 2015 পর্যন্ত আমাদের ট্রান্সফার, আমাদের ভিসা সব কিছুই বন্ধ ছিল। কারণ ছিল অপরাধ প্রবণতা বাংলাদেশিদের অনেক বেড়ে গিয়েছিল। ঠিক একই কায়দায় গত বছর খানিক ধরেই সৌদিতে নানান ধরনের অপরাধের সাথে বাংলাদেশিরা যুক্ত হচ্ছে। এর মধ্যে কিডন্যাপিং একটা সেন্সিটিভ বিষয়, এটাতেও বাংলাদেশিরা যুক্ত হচ্ছে। অনেক পরিমাণে আটকও হচ্ছে। ছিনতাই, প্রতারণা, অনৈতিক কাজ, কোনোটাতে আমরা এখন পিছিয়ে নেই। আর এই কারণে আমাদের প্রতি সৌদিয়ানদের বিশ্বাস কমে যাচ্ছে। প্রশাসনও আমাদের প্রতি অনেক বেশি কঠোর হচ্ছে। আর নানান সময় তো বিভিন্ন জায়গাতে মারামারি, ফাটাফাটি এগুলা তো আমাদের মধ্যে আছে। তবে এর মধ্যে ইকামার জন্য কিন্তু নেহাত কম আটক হচ্ছে না। ইকামার জন্য গত এক মাসে প্রায় লাখখানিকেরও বেশি মানুষ আটক হয়েছে। ইকামা, শ্রম আইন, বর্ডার আইন সহ নানান ধরনের আইনে, যার মধ্যে গত 7 দিনেই 22,497 জন, এর আগের 7 দিনে 23,167 জন, এর আগের সপ্তাহে 21,058 জন এবং একেবারে 3 সপ্তাহে আগে 17,863 জন দেশে পাঠিয়েছে। এই সপ্তাহে 11,183 জনকে, গত সপ্তাহে 10,587 জনকে, এর আগের সপ্তাহে 10,907 জনকে এবং একেবারে 3 সপ্তাহে আগে 8,051 জনকে। এখানে এই যে সংখ্যাটা বললাম না, এরা কিন্তু সবাই বাংলাদেশি না। সব দেশ মিলিয়ে, সব দেশের প্রবাসী মিলিয়ে এই সংখ্যাটা প্রায় লাখখানিকের মতো মানুষকে বর্ডার আইনে, যারা বর্ডার দিয়ে আসছে সৌদিতে, এমন শ্রম আইন লঙ্ঘন করেছে, এমন তাছাড়া ইকামার সমস্যা, হরব বা ইকামা হয়নি, এই ধরনের সমস্যায় আটক করে দেশে পাঠিয়েছে। এই হলো আপডেটটা। সবাই সতর্ক থাকবেন, আইন মেনে চলবেন। আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, অপরিচিত কাউকে আপনার গাড়িতে বসাবেন না। আর যদিও বসান, চেষ্টা করবেন তার সম্পর্কে কিছুটা হলেও দূর থেকে ধারণা নেওয়ার জন্য বসানোর আগে। বিশেষ করে রিয়াদ শহরেই এই অপকর্মটা অনেক বেশি চালাচ্ছে কিছু বাংলাদেশিরা। আর যারা চালাচ্ছে সবগুলোই কিন্তু আন্ডার 30-30-এর নিচে বয়স। এরা বেশি দিন হয়নি সৌদিতে এসেছে, অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। এরা দেশেও কিন্তু হয়তো অপরাধের সাথে যুক্ত ছিল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সৌদি সরকার এটা নিয়ন্ত্রণ করবে, কারণ এটা সৌদি আরব, এখানে অপরাধ করে কেউ বেশি দিন টিকতে পারে না। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।